নমস্কার, আপনি শুনছেন তপভূমি নর্মদা। আমরা সবাই একসঙ্গে নর্মদা পরিক্রমা করছি, আর আমি কেবল তার ধারা বিবরণী দিয়ে যাচ্ছি। তাই এখন আমাকে একজন ধারাভাষ্যকার হিসাবেই ভাবতে পারেন। মানুষ চক্ষে যাই ফুটে উঠছে তাই আপনাদের সামনে পরিবেশন করছি। তো যাই হোক, আমরা সেই নাঙ্গা মহাত্মা, সেই মহাপুরুষের এখন সঙ্গ লাভ করছি, তাঁরই সঙ্গে সৎসঙ্গ চলছে। তিনি আমাদের অজানা মহাভারতের কিছু গূঢ় তত্ত্ব এখানে পরিবেশন করছেন। তিনি বলছেন, অনেকেই জানেন না যে ব্যাস জননী সত্যবতী দাসরাজের কন্যা নন। তার পিতার নাম উপরিচর। কঠোর তপস্যা বলে পুরুবংশের এই রাজা বসু হন। তাঁর রাজধানীর নাম চেদি রাজ্য। তাঁর রাজধানীর কাছে শুক্তিমতী নামে এক নদী ছিল। কোলাহল নামে এক সচেতন পর্বত কামান্দ হয়ে এক স্রোতস্বতীর সম্ভোগে বিলাসী হওয়ায় রাজা তার মস্তকে পদাঘাত করেন। পর্বত পদাঘাতে দ্বিখণ্ডিত হয়। উক্ত নদীর গর্ভে কোলাহলের এক পুত্র ও এক কন্যা জন্মে। কন্যার নাম গিরিবালা, আর উপরিচর গিরিবালাকে বিবাহ করে। এই গিরিবালাই ছিলেন সত্যবতীর মাতা। জন্মের পরেই সত্যবতী পরিত্যক্তা হন। ধীবররাজ তাকে পালন করেন। গল্পটির আজগুবি অংশ বাদ দিয়ে সূক্ষ্ম অংশ যদি আমরা গ্রহণ করি তাহলে তাতে কি পাই? মহাত্মা বলছেন, উপরিচর কে? এবার অর্থাৎ ঊর্ধ্বং পরিপৌরিতাঃ বিচরতি যাঃ স উপরিচরঃ। দেহের উপরিভাগ থেকে, যা কেশ থেকে নখাগ্র পর্যন্ত পরিত অর্থাৎ সর্বত্র যা পরিব্যাপ্ত, সেই প্রাণ চৈতন্যই উপরিচর। তাঁর রাজধানী চেদি, চিৎ শব্দেরই রূপান্তর। উপনিষদ এই বিশ্বকে বলেছেন চিদ জড়ের গ্রন্থি। চিদ বা প্রাণ চৈতন্য যদি উপরিচর হন, তাহলে গিরিবালা হলেন জড়শক্তি। আর চিৎ বা চিতিসত্তা জড়ের মধ্যে এমন অন্তর্চারী অবস্থায় থাকে যে জড়কেই মানুষ দেখে, চিতিশক্তিকে আর দেখতে পায় না। দেখলে তাকে জড় বলেই ভ্রম করে। ভ্রমের অপর নাম হচ্ছে শুক্তি। তাই গল্পটিতে উপরিচরের রাজধানীর সন্নিকটবর্তী নদীর নাম শুক্তিমতী। ভ্রম অন্ধকারের তুল্য। কোলং জ্যাড্ডং আহলয়তি উদ্ভিন্নং করতি স কোলাহল প্রকাশেচ্ছা ইতি। জাড্য অর্থাৎ নিথর জড়শক্তি যখন উদ্ভিন্ন হয়ে নদীর অর্থাৎ গতি বা বেগের সঙ্গে মিলিত হয়, তখনই জড়ের বুকে জাগে প্রাণের স্ফুরণ। স্পর্শমণি স্পর্শে লোহা সোনা হয়, তেমনি প্রাণ চৈতন্যের সঙ্গমে জড়েরও চিন্ময়ত্ব ঘটে। জড়ের বুকে এই চিতির বোধনই জীবের নবজন্মান্তর। রূপকের ভাষায় সত্যের এই উন্মেষ অবস্থাই সত্যবতী। ঊর্ধ্বগামী চিৎ ধারা অর্থাৎ উপরিচর তাই সত্যবতীর পিতা। সাধনার পথে জীবের চিৎ ধারাটি ঊর্ধ্বমুখী হয়েছে, কিন্তু তখনও সম্পূর্ণত নামরূপ উপাধি বিনির্মুক্ত দুর্লভ অবস্থাটি লাভ হয়নি। দেহের ঘাটে ঘাটে দেহাত্মবুদ্ধির নিম্নতর ভূমিতে এই যে স্থিতি, এটা হলো ধীবর গৃহে সত্যবতীর বাস। তাই সত্যবতী দাসরাজের পালিতা কন্যা। একটি মৎস্যের পেটে তাকে পাওয়া যায়। এই রূপকটি তাহলে কিসের ইঙ্গিত দেয়? আমরা
যতক্ষণ না আত্মজ্ঞান লাভ করি ততক্ষণ আমরা দেহ সর্বস্ব থাকি। জীবের এই দেহ সর্বস্ব অবস্থাই হলো মদলিপ্ত মৎস্যভাব। এই অবস্থাটা অর্থাৎ আলোর চুম্বন ভাগ্যে ঘটেনি। অদীক্ষিত সেই অবস্থাটার নামই হলো মৎস্যগন্ধা অবস্থা। মৎস্যগন্ধা পরাশরের স্পর্শে পদ্মগন্ধ হয়েছিলেন। পরাশরকে না সদ্গুরুই পরাশর। পরা অর্থাৎ পরম তত্ত্ব ব্রহ্মকে যিনি স্বরের ন্যায় সন্ধান করেছেন। পরাতত্ত্বে সর্বত তন্ময় হওয়ার কৌশলটিও যিনি শিক্ষা দিতে পারেন, সেই ব্রহ্মজ্ঞান দাতা দীক্ষাগুরুই পরাশর পদবাচ্য। গুরু যখন জীব অবস্থার আবরণ অপাবৃত করে দেন, শিষ্যের তৃতীয় নয়ন উন্মোচন করে তাকে ঋতম্ভরা স্থিতিতে প্রতিষ্ঠিত করেন, সেই মাহেন্দ্রক্ষণ ব্যাসের জন্মক্ষণ, অর্থাৎ সেই মাহেন্দ্রক্ষণটি ব্যাসের জন্মলাভের সময়। তাই বেদ এই বৈদিক গুহ্যবিদ্যার নাম দিয়েছেন বৈয়াসকি ক্রিয়া। ভারতের সিদ্ধ যোগাচার্যরা এই রহস্য অবগত আছেন। বাপ মায়ের রজবীর্য সংযোগে যেমন এই দেহের জন্ম, তেমনি পরাশর রূপী সদ্গুরুর চিন্ময় শক্তিপাতে শিষ্যের দ্বিদলে জ্যোতি ঘন দিব্যতনু প্রকট হয়। বলা হয়েছে ব্যাসের জন্ম দ্বীপে। চতুর্দিকে জলবেষ্টিত স্থলকে দ্বীপ বলে। ঘন কৃষ্ণ আস্তরণের যবনিকা ভেদ করে শ্বেত জ্যোতি সমুদ্রের যখন আবির্ভাব হয়, বিন্দুর মধ্যে ঘটে ঋতম্ভরা প্রজ্ঞার স্ফুরণ, সেইটাই হলো দ্বৈপায়ন অবস্থা। ঋতম্ভরা বেদবাণীও তখনই, কেবলমাত্র তখনই প্রকট হয়। সিদ্ধকাম এহেন জীবাত্মাই হলেন ব্যাস। তখনই তিনি বিশাল বুদ্ধি, ফুল্লরবিন্দায়ত্তপত্র নেত্র। শাস্ত্র পুনঃ পুনঃ বলেছেন, আমাদের যে শ্বাস প্রশ্বাস তা হলো আসলে প্রাণচৈতন্যের গ্রস ম্যানিফেস্টেশন। আবার আত্মচৈতন্যের গ্রস ম্যানিফেস্টেশনকে প্রাণচৈতন্য বা লাইফ কারেন্টও বলা হয়। এইভাবে যোজন গন্ধা অর্থাৎ যোগসূত্র থাকার ফলে আমাদের বিনা চেষ্টাতেই নিয়ত শ্বাস প্রশ্বাস ক্রিয়া চলছে। এ যেন অবিরাম জপক্রিয়া। না জপলেও এই জপক্রিয়া চলে, তাই তো এ অজপা। সত্যি কথা বলতে কি, শ্বাস প্রশ্বাস যেন আমাদের বাঁধা দাস। প্রতিদান বা অনুমতির অপেক্ষা না রেখেই এর মতো দাসত্ব আর কেউ করতে পারে না। এ যেন দাসত্বের রাজা, দাসদের রাজা। এহেন শ্বাস প্রশ্বাস দ্বারাই আমাদের দেহ পালিত। যতক্ষণ শ্বাস প্রশ্বাসের ডুরি চলছে ততক্ষণ দেহাত্ম বুদ্ধিটিও 16 আনা বজায় থাকে। দেহাত্ম বুদ্ধির জন্যই আমাদের চৈতন্যের ঘাটে উত্তরণ হয় না, নিচের ঘাটেই বসে থাকতে হয়। কাজেই এই দেহাত্ম বুদ্ধি হলো নিচ জাতি, কারণ বৃত্তি এর নিম্নমুখী। বাহ্যিক শ্বাস প্রশ্বাসের প্রতীক তাই ধীবররাজ। বহির্মুখ জীবদেহ মৎস্যগন্ধা, তাই শ্বাসেরই পালিত কন্যা। গল্পাংশে আছে, মৎস্যগন্ধার ধীবর পিতার একখানি তরণী ছিল। ধর্মান্ধী হয়ে তিনি বিনা শুল্কে সকলকে সেই নৌকা দিয়ে পারাপার করতেন। জীবের উপকার করা, জল থেকে বাঁচানো তার ধর্ম। শ্বাস প্রশ্বাসের দ্বারাই জীব রক্ষা পায়, বেঁচে থাকে। সহজ শ্বাস প্রশ্বাসের জন্য কাউকে শুল্ক দিতে হয় না। এই শ্বাস প্রশ্বাস অজ্ঞান অবস্থাতেও দেহের সকল ঘাটে ঘাটেই ঘুরে বেড়ায়। এই অবস্থাটি বুঝানোর জন্যই তরণীর সার্থক
উপমাটি প্রয়োগ করা হয়েছে। এই উপলব্ধি এইবার সাধন জগতের সঙ্গে মিলিয়ে দেখুন, দেখবেন ত্রিকুটিতে ইড়া, পিঙ্গলা, সুষুম্নার যে ত্রিবেণী সঙ্গম, এই ত্রিবেণী সঙ্গমে যখন এই শ্বাস প্রশ্বাসের অর্থাৎ শ্বাস চৈতন্যের বিলয় ঘটে, তখনই প্রাণ চৈতন্যের অয়মন তথা বিস্তার হয়। এইভাবেই আবিহ ছন্দের বিস্তার ঘটে রাত্রি ছন্দ বা মধু ছন্দের পথে। ঋষি পতঞ্জলির ভাষায় শ্বাস প্রশ্বাসয় গতির বিচ্ছেদ প্রাণায়াম প্রাণস্য অয়মত উৎক্রমণ বিদৃতি দ্বারেতু আবিরীতি চিৎশিখা। প্রাণের বিস্তার লাভ ঘটলেই, শ্বাস প্রশ্বাসের গতি বিচ্ছেদ হলেই জীবের উৎক্রমণ ঘটে। উৎক্রমণ ঘটে বিদৃতি দ্বারের পথে, নিস্তারিণী চিৎশিখার পথ বেয়ে। উজান পথে সেন্ট্রিফিউগাল ফোর্স আবির তখন সেন্ট্রিপেটাল ফোর্সে রূপান্তরিত হয়। এই আবিহটি কি তাহলে? আবিরিতি প্রকাশস্য মূলাবৃত্তিশ্চ বিস্তৃতে। অবরোহ পথে ব্রহ্মচৈতন্যের সৃষ্টি অভিমুখী যে প্রকাশ ও বিস্তৃতি, তারই মূল রূপ এই আবিহ ছন্দ। আবিহ এই শব্দটির মধ্যে আছে আ যোগ বি যোগ র। এই তিনটি অক্ষর যথাক্রমে বায়ু, বিয়ত বা আকাশ আর বহ্নি। মধ্যের অক্ষর বি, বিয়ত বা বোমরূপী ব্রহ্ম নিজেকে অনন্ত রূপে বিস্তার করেছেন। এই বিস্তার কেবল দেশের বিস্তার বা কালের বিস্তার নয়। দেশ, কাল, কারণাদির যে সীমাহীন ব্যাপ্তি, সেইটি হল বিশ্ব সৃষ্টির মৌলিক আধারপট। অবরোহ পথের অবিচ্ছন্দ অভ্যারোহণের পথে ওই অনন্ত বিস্তারে লয় হয়ে গেলেই গায়ত্রী ছন্দের প্রকাশ ঘটে। গায়ত্রীকে বলা হয় বেদমাতা, কারণ ওই নিস্তারিণী চিদ শিখাই ঋতম্ভরা প্রজ্ঞার মূল বীজ। বৈদিক ঋষিরা শব্দতত্ত্বের দিক দিয়ে ব্রহ্মের ওই জলদর্চিত মান প্রকাশকে বলেছেন নাদ। আবিরূপেণ নাদ সমযোনি বিততং বোম সর্বাশ্রয়ং যদ। কাজেই দেখা যাচ্ছে মূল প্রাণের অয়মন পরিণতির শিখর ভূমিতে গিয়ে যখন জ্যোতির শিখা স্পর্শ করে, তখন সাধকের কি ঘটে? বৈদিক ঋষিরা বলেছেন, তখন জীবাত্মা একবার ব্রহ্ম বর্চস অর্থাৎ তেজ, একবার নাদ, নাদ হতে পুনরায় ব্রহ্মবর্চস বা ব্রাহ্মণ্য তেজ বিবর্তিত হতে থাকে। এক কথায় তখন একটিমাত্র উপলব্ধি থাকে, তৎ শুভ্রং জ্যোতিষাং জ্যোতি। জ্যোতির্বাগ্নি স্বকীয়ে কীরসি নিজক নান ভাস্করা যে মহান্ত নাদ জ্যোতির্বিলভ্য কলয় শিলা হরি কেন্দ্র সন্দ্রাংশ্চ বিন্দুন। অর্থাৎ পরমাশ্চর্যময় সেই জ্যোতির বোমে আমার জ্যোতি যেন সহস্র কণায় বিচ্ছুরিত হয়ে আন্ত ও বহির্বিশ্বে কত সব মহান ভাস্কর রূপে প্রকাশ পাচ্ছে। নিজের আনন্দ জ্যোতিরূপ ওই পরম বোমকে স্পন্দিত করে আমি তো হয়েছি নাদ, নাদের লহরী। আবার সেই অসীম বিতত নাদকে কেন্দ্রীভূত করে অহো আমি যে ধরিগ বিন্দুরূপ। মহেশ্বরের মতে এই অবস্থাটির নাম জীবের মহাচেতন সমুত্থান। বোধির বোধনে তেজ ও অচির তড়িৎ সংঘাতে এই পরম মুহূর্তটিকেই বলা হয় ভর্গের প্রকাশ। ভর্গ দেবস্য ধীমহি। যে মূল ধারাটিকে ধরে
ভর্গজ্যোতির এই প্রকাশ ঘটল, তা হলো গায়ত্রী ছন্দ। শতোৎসারিত বেদবাণীর গুহ্য তত্ত্ব বিশ্লেষণ, বিভাগ বা ব্যাকরণের ক্ষমতা এই সময় থেকেই সাধকের আয়ত্ত হয়। তাই গায়ত্রীকে বলা হয়েছে বেদ মাতা, তাই ভর্গকে বলা হয়েছে বেদবিৎ, ব্রাহ্মণের সার সর্বস্ব। জীবভাবের পরিবর্তে নিরঞ্জন শিব তত্ত্বে সাধকের এই যে প্রতিষ্ঠা, অথর্ববেদ বলেছেন এইটি ব্রহ্মণ্য দেবত্ব। উদ্গীত যোগের এটি একটি চরম ও পরম সাধন তত্ত্ব, সাধ্য সাধন তত্ত্ব। উদ্গীত যোগের এটি একটি চরম ও পরম সাধ্য সাধন তত্ত্ব। আনন্দ বোম সান্দ্র ব্রহ্মণ্য দেবহয়ং নিষ্কল তু তুরীয়। গুরু কৃপায় জীবের চিদ ভূমিতে ভর্গরূপী ব্রহ্মণ্য দেবের এই পরম প্রকাশই ব্যাসের জন্ম। কাজেই বুঝে দেখুন, মহাজ্যোতিষতত্ত্বরূপ মহাভারতের প্রবক্তা ব্যাস ছাড়া আর কেই বা হতে পারবেন? ভর্গত্ব লাভ না করলে কার পক্ষেই বা বেদ বিভাগ করা সম্ভব? আজ তবে এ পর্যন্তই থাক। বড় কঠিন এই তত্ত্ব যা পরিবেশিত হয়েছে এই মহাত্মার অর্থাৎ নাঙ্গা মহাত্মার মাধ্যমে, আর যিনি এটিকে আমাদের কাছে উপস্থাপিত করেছেন তিনিও একজন মহাত্মা বই, আর কেউ নন। তাকে আমি ঋষি পদে গণ্য করি। তিনি হলেন শ্রী শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী মহাশয়। তাঁর চরণে আমাদের কোটি কোটি প্রণাম।